আমি তখন এতটা ছোট না যে কিছু বুঝি না, আবার এতটা বড় না যে সব কিছু বুঝে একাকার করে ফেলেছি। পড়তাম ক্লাস 4 কি 5। থাকতাম চট্টগ্রামের দেওয়ানহাটে। আমাদের বাসা ছিল 5 তলা, খুব ছোটবেলা থেকেই ওইখানে থাকতাম আমরা। দেওয়ানহাট যে জায়গাটিতে আমরা থাকতাম, ওই এলাকাটাতে অনেক আগে একটা বিশাল দিঘি ছিল বলে লোকমুখে শুনেছি। চট্টগ্রামের মানুষরা অনেকেই এই কথা জেনে থাকবেন। তবে সেটা কোনো সমস্যা ছিল না, ওই এলাকাটা প্রচুর ঘনবসতিপূর্ণ এলাকা। এবার মূল ঘটনায় আশিক। আমাদের ছিল 2 বেডের বাসা, এক বেড আব্বু আম্মু আর আরেকটাতে থাকতো আমার আপু আর আমার ছোট খালা। আমি ছিলাম পরিবারের সবচাইতে ছোট মানুষ, তাই আমাকে থাকতে হতো ড্রয়িং রুমে ডিভান এ বিছানা করে। এক রাত্রে গরমকাল, আমি জানালা খুলে ঘুমাচ্ছি। আমার রুমে ছিল একটা ডিম লাইট, নীল রং এর। হঠাৎ রাত 2টা কি 3টা এমন সময়ে ঘুম ভেঙে যায়। সময়ের ব্যাপারটা আমার কাছে তখন সেই অবস্থায় গুরুত্বপূর্ণ ছিল না, তাই খেয়াল করে রাখিনি। আমার ঘুম থেকে উঠে দেখলাম সোফার উপরে একজন মহিলা শুয়ে আছে, চুল আঁচড়াচ্ছে। মহিলাটার বর্ণনা মোটামুটি এরকম, চেহারা স্পষ্ট নয়, অবশ্য আমি অতটা খেয়াল করে দেখেছিলাম তাও নয়। চুলগুলো লম্বা, আচড়ানোর সময়ে চুলটা সোফা থেকে নিচ পর্যন্ত গিয়ে ঠেকেছিল। আমাদের সোফাটা বসার স্থান ভূমি থেকে প্রায় 1.5 ফুট উপরে হবে। শুয়েছিল সোজা হয়ে, একপাশে চুল ছড়ানো, বাইরের পাশে যে পাশে বসলে পা থাকে। ফ্যানের বাতাসে কিছু চুল বাতাসেও উড়ছে। পরনে নীল রং এর শাড়ি, হয়তো সেটা নীল দেখাচ্ছিল ডিম লাইটের আলোতেই। আমি এসব ব্যাপার লক্ষ্য করলাম বলতে এটা এমনিতেই নজরে চলে আসে। আমি ব্যাপারটা নিয়ে কোনো প্রকার বিচলিত হইনি ওই মুহূর্তে, কারণ ঠিক সেই মুহূর্তে আমার মনে হয়েছিল এটা আমার খালাম্মি। রাতের বেলায় হয়তো ঘুম আসছে না, তাই আমার রুমে এসে শুয়ে আছে। আমার একটা বদ অভ্যাস যা বোধ হয় অনেকেরই আছে, সেটা হল রাত্রে ঘুম ভাঙলে আমি ওয়াশরুমে গিয়ে হালকা ফ্রেশ হয়ে আসতাম। তো আমি মহিলার দিকে নজর না দিয়ে আমার কাজ আমি করে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেয়ে সেই বোতলটা আলসেমি করে ফ্রিজে না রেখেছিলাম ফ্রিজের পাশে টেবিলে। পানি খেয়ে আমি আমার রুমে ঘুমাতে চলে এসেছি, তখনও ওই জিনিসটা চুল আঁচড়াচ্ছিল। আমার মাথায় তখন কিছুই খেলা করেনি, আমি শুধু ওইটাকে আমার খালাম্মি ভেবে খুব স্বাভাবিক চিন্তাভাবনাই করছিলাম। রুমে ঢুকে খুব স্বাভাবিকভাবেই তার দিকে ভালো করে না তাকিয়ে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কি করেন? উনিও খুব স্বাভাবিকভাবে তবে অনেক ক্ষীণ কণ্ঠে, যেটা আমার খালার কণ্ঠ না, বললেন, কিছু না, এমনি শুয়ে আছি। আমি কণ্ঠের ব্যাপারটা পাত্তা দিলাম না, কারণ তখন ও আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আমি ঘুমাতে গেলাম। খুব ভোরে আমার ঘুম ভাঙল সেদিন, এবং সাথে সাথেই মাথার মাঝে ঝড়ের বেগে কিছু ব্যাপার খেলে গেল। সেগুলো বলার আগে পাঠকদের কিছু কথা জানা প্রয়োজন। তা হল, আমাদের বাসার চারিপাশে ছিল অনেক লোহার কারখানা, তাই খুব সকাল সকাল সেখানে কাজ শুরু হয়ে যেত, আর আমার রুমটা বারান্দার সাথে থাকাতে সকালে এই আওয়াজে ঘুমাতে পারতাম না। তাই আমি আমার রুমের দরজা ভিতর থেকে বন্ধ করে ঘুমাতাম, যেটা সেদিন ও করেছিলাম। এবং ঠিক তখনই মনে পড়ল যে আমি আমার রুমের দরজা খুলেই রাত্রে ওয়াশরুমে গিয়েছিলাম এবং এসে ঘুমানোর আগে সেই দরজা বন্ধ করেই ঘুমিয়েছিলাম। কিন্তু এই ব্যাপারগুলা ওই সময়ে আমার মাথায় কিছুই আসেনি। আমি সাথে সাথে সোফার দিকে তাকালাম, কেউ নেই। সাথে সাথে উঠলাম, দরজা বন্ধ করাই আছে। ভাবলাম রাত্রে আমি হয়তো স্বপ্ন দেখেছি। তখন ও আমার ঘরের কেউ ঘুম থেকে উঠেনি। আমি তাড়াতাড়ি স্বপ্নের ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য ফ্রিজের কাছে গেলাম, পানির বোতলটার কথা খেয়াল ছিল। বোতলটা সেখানে সেই অবস্থাতেই ছিল রাত্রে যেই অবস্থায় আমি পানি খেয়ে রেখেছিলাম। আম্মুকে ডেকে তুললাম, ভয়ে চিৎকার শুনে খালাও উঠে গেল। আম্মুকে ঘটনা বলছিলাম আর খালা আমার সামনে এলো। তখন মনে পড়ল, আমার খালাম্নির চুল ঘাড় পর্যন্ত, সেটা কখনোই সোফার উপর থেকে এত নিচে যাবে না। আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম। আম্মু আমার পুরা কথা শুনে দৌড়ে আমার রুমে গেল। সোফার পাশে পড়ে থাকতে দেখলে একটা খুব সাধারণ চিরুনি, যেটা আমাদের ঘরের নয়। ঘরের দরজা জানালা সব পরখ করে দেখল, সব স্বাভাবিক, ভিতর থেকেই আটকানো। রাত্রিটি ছিল সোমবার। দিনটির কথা বললাম কারণ ঠিক এই দিনেই আমার জীবনে সেই রুমেই আরও অনেক ঘটনা ঘটেছে যা আমি ভবিষ্যতে শেয়ার করব সময় পেলে। ঘটনাটি প্রায় 5 বছর আগে ঘটে বন্ধুর এলাকার এক আঙ্কেলের সাথে। আঙ্কেল পেশায় ছিলেন ব্যবসায়ী। একদিন তিনি ব্যবসার কাজে চট্টগ্রাম যান। তো কাজ শেষ করে পরদিন রাতে রওনা হন তিনি। তখন আনুমানিক রাত 11:30। তিনি ঢাকা থাকেন। তো গাড়ি চলছে। একসময় তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ বাঁশের ঝাঁকি খেয়ে ওনার ঘুম ভেঙে যায়। তখন আনুমানিক রাত 2:10।
ড্রাইভার বলে যে সে নাকি কাউকে হঠাৎ করে তার গাড়ির সামনে দিয়ে দৌড়ে যেতে দেখেছে। কিছুক্ষণ পর একটা লোক বাসে উঠে আঙ্কেলের পাশে এসে বসে। 10 মিনিট পর হঠাৎ গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এমনকি সাথে সাথে হেল্পার নিচে নেমে খেয়াল করে বাসের একসাথে 3টা চাকা নষ্ট হয়ে গেছে। তো তাদের কোম্পানির গাড়ি আসতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। তাই তারা বাসে বসে অপেক্ষা করতে লাগল। আঙ্কেল বসে থাকতে থাকতে একটু বিরক্ত বোধ করায় নিচে নাম। সাথে অনেকেই নামল। তাদের ভাগ্য ভালো যে বাসটা যেখানে নষ্ট হয়েছে তার কাছেই একটা হোটেল আছে। বাসের অনেকেই হোটেলে গেল, তাই তিনিও গেলেন। যে নাস্তা করলেন। নাস্তা সেরে সবাই গাড়িতে উঠল, কিন্তু আঙ্কেল উঠলেন না। তিনি একসময় খেয়াল করলেন বাসে তার পাশের সিটে লোকটি বসে ছিল, সেই লোকটা তার কাছে আসছে। লোকটা এসে বলল, ভাই বাস আসতে তো অনেক দেরি, তো চলেন একটু হেঁটে আসি। আঙ্কেল রাজি হলেন। উনারা হাঁটতে হাঁটতে একটা ছোট রাস্তা দিয়ে সামনে এগুতে লাগলেন। লোকটার কথা আঙ্কেল শুনে মজা পাচ্ছিল। এক সময় বাসের কথা উনার মনেই নাকি ছিল না। প্রায় 40 মিনিট হাঁটার পর চাচার হঠাৎ বাসের কথা মনে পড়ে। তিনি লোকটাকে আবার বাসের কাছে ফিরে যেতে বলেন। লোকটা বলে, একটু দাঁড়ান, আমি আসছি। আঙ্কেল দেখলেন লোকটা একটা ছোট ঝোপের মতো জায়গায় গেলেন। 2-3 মিনিট পর হঠাৎ তিনি খটম শব্দ পান এবং একটা পচা গন্ধ পান সেই ঝোপের কাছ থেকে। তিনি ঝোপের কাছে গিয়ে যা দেখলেন তাতে তিনি কেমনে ওইখানে টিকেছিলেন তা আজ পর্যন্ত আঙ্কেল নাকি বিশ্বাস করতে পারেন না। তিনি দেখেন যে লোকটার পুরো শরীর পুজে ভরা এবং সে নিজেই নিজের হাত চিবাই চিবাই খাচ্ছে। আঙ্কেল লোকটার এ দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যান। লোকটার পুরো মুখ রক্তে মেখে আছে। লোকটা যে কোনো মানুষ নয় তা তিনি টের পান, কারণ আঙ্কেল হাত লোকটাকে স্পর্শ করতে পারেনি। লোকটা তখন বলল, তুই কোথায় আছিস, একবার ভালো করে দেখতো। আঙ্কেল যা দেখল তাতে তিনি পুরোহিত হয়ে গেল। আঙ্কেল দেখলেন যে তিনি একটা বিশাল কবরস্থানের মাঝখানে, কিন্তু আসার সময় কোনো কবরস্থান ছিল না সেখানে। লোকটা তার হাত চিবাইতে চিবাইতে একসময় তার হাত পুরাই হাড্ডির মতো হয়ে গেল। লোকটা বলল, আজ তুই যা দেখলি তা কাউকে বলবি না। একসময় লোকটা একটা কবর দেখিয়ে বলল যে ওইটা তার কবর এবং সে নাকি যে জায়গায় গাড়িটা নষ্ট হয়েছে সেই জায়গায় 8 দিন আগে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় মারা যায়। একসময় চাচা খেয়াল করে লোকটা যে কবরটা দেখাইছিল সেই কবরের ভিতর সে ঢুকে গেল। এতসব দৃশ্য আঙ্কেল কতক্ষণ স্থির হয়ে দেখছে তা তার মনে ছিল না। উনার যখন হুঁশ হয় তখন তিনি প্রাণপণ দৌড়িয়ে গাড়ির কাছে পৌঁছায়। উনাকে হাঁপাতে দেখে বাকি যাত্রীরা কি হয়েছে জিজ্ঞাসা করলে তিনি তাদের কিছু বলেননি। শুধু বলেন যে আমার পাশে কি কাউকে বসতে দেখেছেন এবং আমার সাথে কাউকে কোথাও যেতে দেখছেন। তারা বলল, তার পাশে এখন পর্যন্ত কেউ বসেনি। আরেকজন বলল, আঙ্কেলকে নাকি একা একা হাঁটতে যেতে দেখেছে। মিনিট 15 পর গাড়ি চলে আসে এবং তিনি বাড়ি পৌঁছে ঘটনাটি সবার সাথে শেয়ার করেন। আজ আঙ্কেল বেঁচে নাই। 2.5 বছর হলো তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। উনার পরিবারের অনেকেই বিশ্বাস করে যে লোকটা উনাকে সেই রাতের কথা বলতে নিষেধ করছিল, কিন্তু আঙ্কেল তা শেয়ার করার জন্য হয়তো উনার মৃত্যুও সেই লোকটার মতো হয়েছে। আমরা হয়তো অনেকেই গভীর রাতে বাসে উঠি, কিন্তু আমরা কখনই বুঝতে পারি না আমার পাশে যিনি বসে আছেন এমনকি গাড়ির বাকি যাত্রীরা মানুষ কিনা। তাই রাতে কেউ আপনাকে কোথাও নিয়ে যেতে চাইলে ভুলেও যাবেন না।